আরও একবার লজ্জায় মুখ ঢাকলো যুবভারতী ক্রীড়াঙ্গন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন মেসি আজকে কলকাতায় এসেছিল এবং যুবভারতীতে মেসিকে দেখার জন্য ভক্তদের যে ভিড়, সেই ভিড় কিন্তু উপচে পড়েছিল। আর সেই সঙ্গে টিকিটের হাহাকার ছিল। টিকিটের হাহাকারের মধ্যেও কিন্তু 70,000 দর্শক পৌঁছে গেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে টিকিটের মূল্য ছিল কত জানেন তো? 5,000 থেকে শুরু করে 50,000 অবধি টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল। সেই মূল্য কিন্তু কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। শুধুমাত্র মেসি ভক্তরা মেসিকে দেখার জন্য কত কত টাকা দিয়ে টিকিট কেটেছিল মেসি ভক্তরা। আর তার পরিণাম কি হলো আপনারা দেখতে পেলেন। যুবভারতীতে তাণ্ডব লীলা চলল সমর্থকদের। কারণ কিছু রাজনীতি করা ব্যক্তিরা, যারা এই ফুটবলকে নিয়ে বা এই কনসেপ্টটাকে নিয়ে, মেসি আশাটাকে নিয়ে শুধুমাত্র একটা ব্যবসা করে চলে গেল, বা ব্যবসা করার জন্যই এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল। কারণ আপনারা জানেন যে ধার্য করা ছিল টিকিট 5,000, 10,000, 50,000, গ্যালারি তার মধ্যেও উপচে পড়ছিল। সবাই শুধু একবার শুধুমাত্র তার প্রিয় খেলোয়াড় লিও মেসিকে দেখার জন্য উপস্থিত হয়েছিল। আর সেই জায়গায় আমরা কি দেখলাম, যত নেতা মন্ত্রীরা আছে তারা মেসিকে ঘিরে ধরেছিল। মেসিকে ঘিরে ধরেছে, মেসির সঙ্গে তারা সেলফি তুলছে। তাদের ফ্যামিলির লোকরা সাধারণ মানুষের কাছে মেসিকে পৌঁছাতে দেওয়া হচ্ছিল না। যুবভারতী যে ঘুরবে, মেসি যে যুবভারতী ঘুরে সমস্ত সমর্থকদের হাত দেখাবে, সেই জায়গাটুকু মেসির যতক্ষণ থাকার কথা ছিল সেই ততক্ষণ তো থাকেইনি। আসার কথা ছিল কিং খান আসতে পারেনি। আসার কথা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও আসেনি। সুতরাং আমরা কি দেখলাম? তারপরে দেখলাম যুবভারতীতে তাণ্ডব লীলা চলল দর্শকদের।